মনে পড়ে 2020 সালে পৃথিবীতে করোনা ভাইরাসের কথা, যেখানে মানুষ সহজে ঘর থেকে বের হতে পারত না। ঠিক তেমনই এক ভয়ানক ভাইরাস আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মানুষ ঘর থেকে বেরোতেই তার নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। মানুষটি সেখানেই মারা যায়। পুরো পৃথিবী যেন আবার থেমে যায়। মানব জাতি চার দেয়ালের মাঝে নিজেকে আটকে ফেলে, কেউ নিজ বাসায়, আবার কেউ অফিসে। তবে আর কতদিন? বাইরে বের হলে অপেক্ষা করছে মৃত্যু। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে চলেছ হন্টিং সিনেপ্লেক্স প্রেজেন্টস, এক অন্যরকম ধাঁচের সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য লাস্ট ডেজ। গল্পের শুরুতে দেখানো হয় স্পেনের বার্সেলোনা। মানুষ এখন বাইরে বের হতে অনেক বেশি ঘাবড়ে যায়, কেননা বের হলে মুহূর্তের মধ্যে মানুষ মারা যাচ্ছিল। আসলে মানুষ এখন এক অদ্ভুত রোগের শিকার হয়েছে। এটা এমন একটা রোগ যেখানে মানুষ খোলা জায়গায় ঘোরাফেরা করতে ভয় পায়। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই রোগটার নাম হলো আগোরাফোবিয়া। এটা অনেকটা করোনা ভাইরাসের মতোই। শহরের চারিদিকে শুনশান নীরবতা, কেউ ঘর থেকে বের হয় না। যারা জীবিত আছে তারা সবাই ঘরের ভেতরে বন্দী অবস্থায় আছে। 3 মাস কেটে গেছে, কিন্তু ভাইরাসের প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। দেখা যায় যারা স্কুল, কলেজ, অফিস বা বাসাবাড়িতে আটকে পড়ে আছে তারা সেখানেই আছে। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাটির নিচের টানেল ইউজ করছে। এরপরের সিনে মার্ক নামের একটা ছেলেকে দেখানো হয়। সেও এই মহামারীতে অফিসে আটকা পড়েছিল। একটু পরে আমরা মার্ককে দেখি অফিসের একটা নির্দিষ্ট জায়গা থেকে খাবার সংগ্রহ করতে। খাবার খাওয়ার পর অফিসের একজন এসে বলে, এবার তোমার পালা। এরপর মার্ক অফিসের বেসমেন্টে চলে যায়। আসলে অফিসের কর্মীরা মিলে মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করেছে, যাতে তারা নিজেদের বাড়িতে পৌঁছাতে পারে। কারণ মাটির উপরের রাস্তা দিয়ে এখন আর কেউ নিরাপদে যেতে পারে না। তাই সুড়ঙ্গ খোঁড়ার কাজ এক একদিন একজন করছিল। তবে মার্কের সুড়ঙ্গ খোঁড়ার পেছনে আরো একটি রিজন ছিল। সেটি হলো তার ওয়াইফ জুলিয়ার সাথে দেখা করা। 3 মাস কেটে গেছে, তারা একে অপরের সাথে কথাও বলতে পারছে না। এরপর দিন শেষে মার্ক যখন তার খাবারের জন্য লাইনে দাঁড়ায়, তখন আমরা অ্যান্ড্রিক নামের একজন ব্যক্তিকে সেখানে আসতে দেখি। সে মার্কের অফিসের একজন বস ছিল। সুড়ঙ্গ করতে করতে তারা মেট্রো রেলের টানেলের সাথে যুক্ত হয়। যেহেতু মানুষ এখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য সুড়ঙ্গ ইউজ করছে, তাই সকলের কাছে জিপিএস থাকাটা প্রয়োজন। অ্যান্ড্রিকের কাছে জিপিএস ছিল, তাই মার্ক বাধ্য হয়ে তার কাছে জিপিএস চায়। তবে অ্যান্ড্রিক প্রথমে মার্ককে জিপিএস দিতে চাচ্ছিল না। এরপর সে মার্কের সাথে একটা ডিল করে যে সে মার্ককে তার গার্লফ্রেন্ড জুলিয়ার কাছে নিয়ে যাবে। এরপর মার্ক তার গন্তব্যস্থলে পৌঁছে দিবে। কিছু দূর যেতেই তারা একটা মেট্রো রেলের স্টেশনে এসে পৌঁছায়। সেখানে অনেক মানুষের ভিড় ছিল। ঠিক সেই মুহূর্তে ভিড়ের ভেতর থেকে একটা ছেলে এসে অ্যান্ড্রিকের জিপিএস রাখা ব্যাগটা ছিনতাই করে পালিয়ে যায়। মার্ক ও অ্যান্ড্রিক ছেলেটার পিছু নিয়ে তাদের আড্ডাখানায় এসে পৌঁছায়। ওই লোকগুলো তাদেরকে ধরে ফেলে। এ সময় সেই এরিয়ার বাতিগুলো নিভে যায়। এ সুযোগে অ্যান্ড্রিক তাদের টিমের লিডারকে মেরে ফেলে এবং মার্ককে জিপিএস নিতে বলে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। এ সময় মার্কের অতীতের একটা স্মৃতি মনে পড়ে যায়। একদিন সে তার পাশের বাসা থেকে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ফ্ল্যাটটা একেবারে ময়লায় ভর্তি। সেখানে যে মানুষটি ছিল সে অনেকদিন ধরে বাইরে বের হচ্ছে না। আসলে ওই লোকটি ভাইরাসের শিকার হয়েছিল। এরপর মার্ক যখন অফিসে যায়, অফিসের একজন কর্মী বাসায় যেতে চাচ্ছিল না। সে সারাদিন অফিসেই থাকে। তাকে ধরে অফিসের লোকজন বাইরে নিয়ে আসে। দেখা যায় লোকটা এক নিমিষেই সেখানে মারা যায়। বাসায় ফেরার পর মার্ক জুলিয়াকে বলে, আমাদের চারপাশে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে, হয়তো সামনে কোনো মহাবিপদ ঘটতে চলেছে। জুলিয়া তখন মার্ককে সান্ত্বনা দেয়। এরপর প্রেজেন্টে চলে আসে। মার্ক অ্যান্ড্রিককে জিজ্ঞাসা করে সে কেন অলিম্পিয়াকে যেতে চায়, কিন্তু অ্যান্ড্রিক তাকে কিছু বলে না। এরপর তারা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে নর্দমা ছাড়া কিছু ছিল না। তারা নর্দমার পথ দিয়ে এগিয়ে যায় এবং সামনে কোনো পথ না পেয়ে তাদের সাথে থাকা সিলিন্ডারটি ব্লাস্ট করে রাস্তা আবিষ্কার করে। এরপর জিপিএস এর মাধ্যমে মার্ক তার বাসায় এসে পৌঁছায়। সেখানে তারা অজানা কিছু লোককে দেখতে পায়। মার্ক প্রথমে মনে করে হয়তো তারা তার ওয়াইফ জুলিয়ার কোনো ক্ষতি করেছে, কিন্তু লোকগুলো জানায় তারা জুলিয়াকে চিনে না। তারা এখানে কাজ করতে এসে ফেসে গেছে।
তারা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, তাই এখানেই রয়ে গেছে। এদিকে ঘরের ভেতরে অ্যান্ড্রিক কিছু মৃত পাখিকে পড়ে থাকতে দেখতে পায়। এরপর সেখানে সে আল্ট্রাসোনোগ্রামের একটা রিপোর্ট খুঁজে পায়, অর্থাৎ মার্কের ওয়াইফ জুলিয়া প্রেগন্যান্ট ছিল। এরপর আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মার্ক এবং জুলিয়া নিউজ থেকে জানতে পারে যে শহরে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে, এর ফলে অনেক মানুষ মারা যাচ্ছে, যেটা দেখে জুলিয়া মার্ককে বলে তাকে বাঁচানোর জন্য। তবে এক পর্যায়ে মার্ক তার ওয়াইফের উপর রেগে যায়, কেননা জুলিয়াকে বাঁচানোর জন্য মার্কের যথেষ্ট ইনকাম ছিল না। অফিসে চলে আসার পর মার্ক নোটিস করে কাজে তার মন বসছে না, কারণ সে তার ওয়াইফের সাথে ঝগড়া করে এসেছিল। মার্ক জুলিয়াকে ফোন করলে জানতে পারে তার ওয়াইফ মাথা ঘুরে পড়ে গিয়েছিল, এর জন্য তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। কথাটি শুনে মার্ক অফিস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় হঠাৎ সে বাইরে যেতে ভয় পাচ্ছে, এর মানে সেও ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল। এরপর প্রেজেন্টে আসে, যেখানে মার্ক ও অ্যান্ড্রিকের মাঝে কথা কাটাকাটি হয়, কারণ মার্ক যেতে চাচ্ছিল জুলিয়ার ওয়ার্ক প্লেসে, যেখানে জুলিয়া কাজ করত। অন্যদিকে অ্যান্ড্রিক অলিম্পিয়ায় যেতে চাচ্ছিল। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়, তখন তাদের হাতে থাকা টর্চ লাইটটা ভেঙে যায়, এতে তারা থেমে যায়। অ্যান্ড্রিক জানায় অলিম্পিয়ায় একটা হাসপাতালে তার বাবা এডমিট আছে, সে তাকে দেখতে চায়। একবার তার বাবার সাথে দেখা হয়ে গেলে অ্যান্ড্রিক জিপিএসটা মার্ককে দিয়ে দিবে। এরপর মার্ক ও অ্যান্ড্রিক দুজনে মিলে একটা গির্জায় এসে পৌঁছায়। তারা ডিসিশন নেয় আজকের রাতটা এখানেই কাটাবে। এরপর তারা সেখানে মোমবাতি জ্বালিয়ে নেয়। এ সময় কোথা থেকে একটা ভাল্লুক এসে আচমকা অ্যান্ড্রিকের উপর অ্যাটাক করে। তখন মার্ক যথাসময়ে সেই বিয়ারটাকে মেরে ফেলে। তারা সেই বিয়ারের মাংস রান্না করে পেটের ক্ষুধা মিটায়। এরপর তারা যখন হসপিটালের কাছে এসে পৌঁছায়, তারা জানতে পারে হসপিটালে আগুন লেগে গিয়েছিল। ভাইরাসের কারণে কেউ বের হতে পারেনি, হসপিটালে সবাই মারা গেছে। এই কথাগুলো শুনে অ্যান্ড্রিক মানসিকভাবে ভেঙে পড়ে। সে আত্মহত্যা করার চেষ্টা করে, মার্ক তাকে বাধা দেয়। তখন অ্যান্ড্রিক মার্ককে জানায় আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের কথা এবং বলে আমাকে নিয়ে চিন্তা করো না, তোমার ওয়াইফ ও সন্তানকে রক্ষা করো। এরপর মার্ক জুলিয়ার ওয়ার্ক প্লেসে চলে যায়। সে দেখে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। সেখানে সে একটা মেসেজ খুঁজে পায়, যেখানে জুলিয়ার বান্ধবী লিখেছিল আমরা সুপার মার্কেটে আছি। এরপর মার্ক সুপার মার্কেটের দিকে ছুটে গেলে সে জুলিয়ার বান্ধবী রিয়াকে খুঁজে পায়। মার্ক তাকে নিয়ে জুলিয়ার খোঁজে যাওয়ার সময় একটা লোক মার্কের ওপর অ্যাটাক করে দেয়। তখন অ্যান্ড্রিক সেখানে এসে মার্ককে রক্ষা করে, কিন্তু লোকটা অ্যান্ড্রিকের বুকে ছুরি লাগিয়ে দেয়। মার্ক সেটি দেখে ফেলে। ঠিক সেই মুহূর্তে রিয়ার ওপর দেয়াল ধসে পড়ে। এরপর মার্ক সুপার মার্কেটের উপরের তলায় থিয়েটারে এসে পৌঁছায়। সে দেখে অপর পাশের বিল্ডিংয়ে জুলিয়া রয়েছে। মার্ক জুলিয়াকে খুঁজে পাওয়ার নিউজটা অ্যান্ড্রিককে দিতে গেলে দেখতে পায় অ্যান্ড্রিক ততক্ষণে অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছে। তবে সে খুশি হয় এ কারণে যে ফাইনালি সে মার্ককে তার ওয়াইফের সাথে একত্রিত করতে পেরেছে। এরপর কিছুক্ষণের মধ্যে অ্যান্ড্রিক সেখানে মারা যায়। মার্ক ও জুলিয়া একসাথে থাকতে শুরু করে। কিছুদিন পর জুলিয়ার সন্তান জন্মগ্রহণ করে, তার নাম রাখা হয় অ্যান্ড্রিক। আসলে অ্যান্ড্রিকের অবদানের কথা মনে রাখার জন্য মার্ক ও জুলিয়া তাদের ছেলের নাম অ্যান্ড্রিক রেখেছিল। দেখা যায় বাচ্চা ছেলে অ্যান্ড্রিক বাইরে বেরিয়েছে, কিন্তু তার কিছুই হয় না। এর মানে এদের পরবর্তী জেনারেশন ভাইরাস মুক্ত। মার্ক তার বস অ্যান্ড্রিকের দেওয়া বীজগুলো দৈনিক গ্রিন হাউসের মাধ্যমে চাষ করে। কিছুদিন পরে দেখা যায় অ্যান্ড্রিক তার সমবয়সী বাচ্চাদের সাথে মিলে উন্নত মানব সভ্যতা গড়ে তোলার চেষ্টা করছে। এর জন্য মার্ক ও জুলিয়া তাদের ছেলে অ্যান্ড্রিককে তার সমবয়সী বাচ্চাদের সাথে উন্নত মানব সভ্যতা গড়ে তুলতে পাঠিয়ে দেয়, আর এইভাবে মুক্তি শেষ হয়ে যায়।